নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব। এই চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই খবরটি একটি দুর্দান্ত খবর, কারণ এতদিন ধরে আপনারা জেনে আসছেন যে রেশনের দোকানে শুধু চাল, ডাল, গম, আটা, চিনি, তেল এইসবই পাওয়া যায়। কিন্তু এমন একটি সুবিধা রাজ্য এবং কেন্দ্র সরকার উভয় আনতে চলেছে, যেখানে আপনি এক ছাতার তলায় সমস্ত কিছু সুবিধা পেয়ে যাবেন, এবং সেটা কেন্দ্রীয় সরকারের হোক বা রাজ্য সরকারের হোক, যে কোনো সুবিধাই আপনি এখান থেকে পেতে পারেন। এই কি সুবিধা পেতে পারেন আম জনতার, এতে কি সুবিধা হবে এবং কিভাবে আপনারা এই সুবিধার লাভ ওঠাবেন, সেই সমস্ত বিষয় আপনাকে জানতে হলে এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে সেই সমস্ত সুবিধার কথা তুলে ধরব, যাতে আম জনতা লাভবান হয় এই পরিকল্পনাটি চালু হলে। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসতে মোটিভেশনের যোগান দেয়। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। রেশন দোকানি এবার বাংলা সহায়তা কেন্দ্র, বেকার হলেই কর্মসংস্থানের দারুণ সুযোগ। আর কিছু মাসের মধ্যেই নতুন রূপে দেখা যেতে পারে বাংলায় রেশন দোকানগুলোকে। শুধুমাত্র প্রত্যেক মাসের চাল, গম বা আটা দেওয়ার মধ্যেই আর সীমাবদ্ধ থাকবে না রেশন দোকানগুলো, বরং গ্রাহকদের মাসিক খাদ্যশস্য দেওয়ার পাশাপাশি সেখানে ল্যাপটপ, ডেস্কটপ নিয়ে বসে কাজ করতে দেখা যাবে বহু তরুণ তরুণীকে। রেশন দোকানের এই ভুল বদলের মাধ্যমে বেকারদের নতুন কর্মসংস্থানের একটা উদ্যোগ শুরু হয়েছে। পাশাপাশি রেশন ডিলারদের দীর্ঘদিনের দাবি মেনে তাদের আয় বৃদ্ধির উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই। রেশন দোকানে খোলা হবে বাংলা সহায়তা কেন্দ্র, অর্থাৎ বিএসকে। সম্প্রতি রাজ্যের খাদ্য দপ্তর রাজ্যের প্রতিটি রেশন দোকানে বাংলা সহায়তা কেন্দ্র খোলার প্রস্তাব গ্রহণ করেছে, তবে বিষয়টি চূড়ান্ত নয়। এই বিষয়ে খাদ্য দপ্তরের প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে, তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। বর্তমানে রাজ্যে 3600টি অর্থাৎ 3600টি বাংলা সহায়তা কেন্দ্র আছে। এগুলোর মাধ্যমে রাজ্য সরকারের 40টি দপ্তরে 323টি পরিষেবা অনলাইনে পেয়ে থাকে সাধারণ মানুষ। এর জন্য আম জনতাকে কোনো অর্থ ব্যয় করতে হয় না, তবে পরিষেবা পিছু নির্দিষ্ট কমিশন বাংলা সহায়তা কেন্দ্রের পরিচালকরা পান। রেশন দোকানে বাংলা সহায়তা কেন্দ্র খোলা হলে ডিলাররাও সেই কমিশন পাবেন এবং লাভবান হবেন, কারণ এমনিতেই রেশন তোলার জন্য আম জনতাকে তাদের দোকানে আসতে হয়, আর সেখানে বাংলা সহায়তা পরিষেবা পেলে সহজেই মানুষ ভিড় করবে, আর তার ফলে পরিষেবা পিছু সরকারের থেকে নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন ডিলাররা, এতে তাদের আয় বাড়বে। কেন্দ্র সরকারও খুলতে চাইছে সিএসসি। একদিকে রাজ্য সরকারের পাশাপাশি রেশন দোকানে তাদের কমন সার্ভিস সেন্টার বা সিএসসি খুলতে চাইছে কেন্দ্রীয় সরকারও। এই নিয়ে কার্যত দুই সরকারের মধ্যে চাপানোতর শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে একই রকমভাবে কেন্দ্রের বিভিন্ন দপ্তরের প্রকল্পগুলোর অনলাইন পরিষেবা পেয়ে থাকে সাধারণ মানুষ, তবে এর জন্য একটা মিনিমাম অর্থ ব্যয় করতে হয় প্রত্যেককে। এক্ষেত্রেও রেশন ডিলাররা কমিশন পাবেন, তবে কেন্দ্রে কমন সার্ভিস সেন্টার খোলাটা রেশন ডিলারদের কাছে কিছুটা অতিরিক্ত লাভজনক হয়ে থাকতে পারে, কারণ কেন্দ্রীয় সরকার কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে ব্যাংকিং এবং ডাকঘরের বেশ কিছু পরিষেবা দিয়ে থাকে। ফলে গ্রাহক সংখ্যা তেমন বাড়ে, তেমনই আবার আয় বাড়ে পরিচালকদের। এটা হলে রেশন ডিলারদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। এই বিষয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছেন, তারা চান রাজ্যের প্রতিটি রেশন দোকানে কেন্দ্রীয় সরকারের কমন সার্ভিস সেন্টার এবং রাজ্য সরকারের বাংলা সহায়তা কেন্দ্র উভয়ই খোলা হোক, এতে ডিলাররা উপকৃত হবেন বলে তিনি মন্তব্য করেন। রাজ্যের বেকারদের কর্মসংস্থান, রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বিষয় পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, রেশন দোকানে তাদের বাংলা সহায়তা কেন্দ্র চালু করার জন্য পরিকাঠামোগত এবং পরিচালন ব্যয় সংশ্লিষ্ট ডিলারকেই বহন করতে হবে। তারা শুধু গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য রেশন ডিলারদের প্রাপ্য যতটুকু আয় সেটা সময় মতো দিয়ে দেবে। এদিকে ওয়াকিবহাল মহলের মতে, প্রতিটি রেশন দোকানে যদি বাংলা সহায়তা কেন্দ্র এবং কমন সার্ভিস সেন্টার খোলা যৌথভাবে চালু হয়, তবে কম্পিউটার জানা বহু বেকার যুবক যুবতী কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। এই প্রকল্প বা এই পরিকল্পনা সম্বন্ধে আপনাদের মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই করবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।